তাদের সাংবিধানিক অধিকারের চর্চা করে আসছে। আমরা খুবই যৌক্তিক একটি দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। বাংলাদেশ কখনো এত বড় স্কেল কোন মুভমেন্ট, কোন প্রকার জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, ভাঙচুর ছাড়া দেখেনি। শিক্ষার্থীরা একটি নজির সৃষ্টি করেছে শান্তিপূর্ণ আন্দোলনের। কিন্তু আমরা কি দেখলাম? প্রশাসনের পক্ষ থেকে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে, শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হলো। সারা দেশে মর্মান্তিক ভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। আজ দুঃখের সাথে বলতে হয়, আমার ক্যাম্পাসের বোনেরা, আমার ক্যাম্পাসের ভাইয়েরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে, তখন বাসে করে, ট্রাকে করে আসা টোকাইরা তাদের উপর হামলা করার ধৃষ্টতা দেখাতে পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেই ভিসি এবং প্রক্টর আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম। আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না। আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট, আমাদের আইডি কার্ড আছে। তিনি তারপরেও যেতে দিলেন না। অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাইরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসলে কি হয় তা কাল রাতে আপনারা দেখেছেন। এই টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। এই টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। এই ক্যাম্পাসে হবে না। টোকাইদের ঠিকানা টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে সারা দেশের জন্য আমাদের পরবর্তী কর্মসূচি ও দিক নির্দেশনা দিবেন আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক দিন আজকে ঘটেছে। আজকে পরিকল্পিতভাবে